জানে না। আপনি আজকে নামাজ পড়েছিলেন? আমি না, নামাজ সত্য কথা বলতে কখনোই ভুল করি না, সত্যই আমার সব ধন। আমি নামাজ পড়িনি। আপনার পরিচয়টা কি? আমার জন্মবাড়িতে বাড়ি রেল স্টেশন তিলেকপুর। আমার নাম বাচ্চু, মেশিন করলে সবাই চিনে। বাচ্চু মেশিন? মেশিন করলে তিলেকপুরে যারা চিনবে না তারা কোনো তিলেকপুরের স্থানীয় লোক নয়। বাচ্চু মেশিন কেন? আমি পুরাতন মেশিন কিনা বেচার ব্যবসা করি এখনো? এখনো। এখন আপনি এই এই মেলায় মানে আমি আমার ধর্মগত থাকে, আমার পিতা মাতা এখানে আমার খাসি মানত করে পাকিস্তান গিয়েছে, মুখত ভাত দেখেছে, পেট থাকে আমার একটা ওই মানে আপনার আব্বা আম্মা হচ্ছে এই মাজারে মানত করে আপনাকে পেয়েছে? মানত করেছিল আমার আব্বা আম্মা পরে এখানে ওই মুখত খাসি জব করে ভাত দেওয়ার পর থাকে আমার একটা জীবনের এই পথে আসতে, এই প্রতি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে আমি আসি। কিন্তু কারণবশত কোনো আমার কর্মকাণ্ডে কারণবশত মিস যেতে পারে, গেছে দুটো একটা মিস, না যাওয়া হয়। মানে এখানে আসেন মূলত হচ্ছে, এখানে আমি যতদূর জানি অনেকেই আসে হচ্ছে যারা সাধনা করে তারা আসে। আপনি আসেন যে আপনার জন্মটা আপনার বাবা মা আপনাকে এখানে মানত করে পেয়েছে এই জন্য? না, আমার বাবা মা তাদের না মানুষকে পাশে, কিন্তু আমার বাবা মা এখানে আমার কাজী জমা করে মুখত দিয়ে নিয়ে গেছে। এই জন্য আমার কি জবাই করছে? হ্যাঁ, কি জবাই করছে? খাসি, ছাগল, খাসি। তখন থেকে আবার ভিতরে যে এই মাস্তানের একটা টান আসে, তখন থেকে সেই টানে আসে। শাহ সুলতানের মাজার একটু জিয়ারত করে তারপরে মনের টানে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যায়। তা আমি উপভোক্তা করে দুটা চারটা কথা বলি কোরআনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আছে আমাদের এই বলে সাবধান করে দিচ্ছে যে যদি তোমাদের একটি কর্ম 3 পরিমাণ ওজন হয়, ইয়া তুলে ধরা হবে। সেই কর্মটি ভালো হোক অথবা মন্দ হোক, অথবা একদম জঘন্য মন্দ যদি হয়। এই জন্য জঘন্য কর্মের ফলটি বলতে বান্দার হককে অস্বীকার করা, অথবা বান্দার হক আত্মসাৎ করা, অথবা বান্দার হক বেমামুল হজম করা তথা মেরে দেওয়াটাই আল্লাহ পাক জঘন্যর চাই জঘন্য বলে ঘোষণা করছি। সুতরাং অধিকাংশ মানুষ এবাদত বন্দেগীর প্রশ্নে যত না জাহান্নামে যাবে, তার চাই অনেক অনেক বেশি মানুষ বান্দার হক মেরে দেবার প্রশ্নে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, বান্দার হক মেরে দেবা ক্ষমা করা বিধানটি রাখা হয়নি। যে বান্দার হক মেরে হয়েছে দেওয়া সেই বান্দা ক্ষমা করে দেন, কিন্তু ভয়ঙ্কর শাস্তিটি অপেক্ষা করছে। আমার আমার একটু আপনাকে থেমে দিলাম, বেদবি নিয়েন না। সেটা হচ্ছে আপনি যা বলছেন এগুলো তো জানে সবাই, বিষয়টা হলো ন্যায় অন্যায় জানে না। আপনি আজকে নামাজ পড়েছিলেন? আমি না, নামাজ সত্য কথা বলতে কখনোই ভুল করি না, সত্যই আমার সব ধন। আমি নামাজ পড়িনি, সত্য কথা বললাম তো। আমি সেটাই বলতেছি। তো আপনি ওই যে কোরআন হাদিসের কথা বলতেছেন, কিন্তু নামাজ তো এখানে বাধ্যতামূলক বলা হয়েছে না? নামাজ বাধ্যতামূলক, নামাজের সালাতের ভাগ আছে। কেননা সালাত 2 প্রকার, একটা জাহেরি একটা বাতিনি। আর সালাতের কথাও যদি শোনেন এটারও মজার খবর আছে। সালাত সাধারণ অংশ মাত্র, আল্লাহর আমলরা তার সঙ্গে সংযোগের প্রচেষ্টা। এই প্রচেষ্টা তখন কায়েম হয়ে যায় যখন মসজিদ সম্পূর্ণ তৈরি হয়ে যায়। সালাত তখন অবিরাম রূপ গ্রহণ করে। মসজিদ তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত দুনিয়া বর্তমান থাকে, তত অবস্থায় আল্লাহর সাথে মনের যোগাযোগ প্রতিষ্ঠিত থাকে না। না, এখন বিষয় হচ্ছে নামাজ কি সালাত পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে, ওটা আছে নামাজের। আপনি তো যে সম্পূর্ণ করে সালাত ও জাকাত পরস্পর সম্বন্ধশীল। সালাত করিতে চাইলে জাকাত দিতে হবে, এবং জাকাত দিতে চাইলে সালাত করতে হবে। আর সালাত করলে জাকাত দিতে হবে, মুমিনের জন্য সালাত জাকাত। আচ্ছা, যাই হোক, সর্বশেষ আপনি হচ্ছে এই মহস্তানগড়ের ভালো বিষয় তুলে ধরেন যে এইটার কারণে আমি আসছি, মানে আপনি অনলি আপনি যে জীবনের ইতিহাস তখন থেকে শুনতে আসতেছি, পশুরা আমাকে ধ্বংস করে দিয়ে। না, আমি ইতিহাস শুনতে চাচ্ছি না, আপনার ভালো লাগা অনুভূতি। আমার এখানে আলে আত্মার একটা তৃপ্তি আমার প্রায়, এখানে আসার সাথে আমার একটা আত্মার তৃপ্তি আসে, দেহের আত্মার তৃপ্তি এবং দেহের তৃপ্তি, মনের তৃপ্তি, দেহের তৃপ্তি একটা আসে। তাই এখানে আসে কিছু মনের আত্মার তৃপ্তি মেটানোর পর আমি আমার ইচ্ছা মতো চলে যাই।